রীতিমতো বারবার শুধু মজা তো পাচ্ছি না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমাদের আজকে যে কাঁঠালটা আছে গাছের, এটার একটা স্টোরি আছে। সেটা হচ্ছে মানে আমাদের এক সাবস্ক্রাইবার আছেন, অনেকদিন আগেই বিজনেস নাম্বারে ফোন দিয়ে বলেছিল যে ওনার জন্য একটা কাঁঠাল রাখতে, উনি দেশে আসবে 20-21 তারিখের দিকে। তো নর্মালি তো অনেকদিন হয়ে গেছে, আম্মুকেও জানিয়েছিলাম যে আম্মু এক আন্টি কাঁঠাল নিতে চাইছে, কাঁঠালটা রেখে দিও আর কি। তা আম্মু প্রতিদিনই জিজ্ঞাসা করতো যে তোমার ওই আন্টি ফোন দিছে, কাঁঠাল নিবে না? কারণ আন্টিও তো ফোন দেয় না। যাই হোক, ওই আন্টি আজকে ফোন দিছে, এখন বলতেছে বাবা কাঁঠাল কি রাখছো? আমি এখন বললাম কাঁঠাল তো এক পিসই আছে গাছে। যাই হোক, এই রিজেক্টটা আন্টির জন্যই মনে হয় আল্লাহ রেখে দিয়েছিল, আর এই জন্যই কাঁঠালটা পাকতেছে না। সেই কাঁঠাল কবে গেছে আম্মু, কাঁঠাল পাকার কথা, কাঁঠাল কিন্তু পাকেনি। এই যে কাঁঠাল এখনো কাঁচাই আছে, এই যে কাঁঠালটা দেখেন কাঁচা। আল্লাহ রিজিক কখনকার কোথায় রাখছে বলা খুবই মুশকিল। এটাই হচ্ছে আমাদের গাছের শেষ কাঁঠাল। শেষ কাঁঠাল এই আন্টির ভাগে রাখছে আল্লাহ তাআলা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখন এই কাঁঠালটা প্যাকেজিং করে কুরিয়ারে দেওয়া হবে। আন্টি থাকে ঢাকায়, কুরিয়ারে পাকে যাবে, হয়তো বা খাজা পাইতে পারে, কারণ ওয়েদার এখন ভালো তো, গরম কম, খাজা খাজা পাবে মনে হয়। রংপুরে টানা 3 দিন থেকে বৃষ্টি। এই সিজনের শেষ কাঁঠাল। এটা খুব ছোট না, খুব বড় না, মিডিয়াম আর কি, মিডিয়াম সাইজের কাঁঠাল। এই জায়গাটা পেপার দেওয়া লাগবে, এই যে ইয়াতে আর আঠা জায়গাটায় পেপার দেওয়া লাগবে, তারপর প্যাকেট করা লাগবে। পেপার নিয়ে এসো একটু। বিসমিল্লাহ। ওই তোমার আঠা যেখানে পড়তেছে ওই জায়গাটা টেপ মারি দাও ভাই। টেপটা মারে ভালো করে করতে। এপাশে বৃষ্টি হচ্ছে আর খালাম্মার বাসার ভিতরে পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে এই জায়গাগুলা এমন জঙ্গল। আজকে আর এই বৃষ্টি কমতেছে না, অলরেডি 1.5-2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছেই, মানে বাইরের কাজকর্ম সব গেছে আজকে, রান্নাগুলো ভিজে যাচ্ছে। কাঁকরোল ভাজি আলু দিয়ে করছি, আর এটা হচ্ছে আলু, পটল, ঢেঁড়স, এটা ভুনা করবো। মানে আমাদের সব রান্না বান্না চলছে বৃষ্টির মধ্যে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি থামছেই না। বৃষ্টির মধ্যে আবার খিচুড়ি রান্না করতে। খিচুড়ি? হ্যাঁ, আমার কালকের খিচুড়ি সেই হয়েছিল। সেই না, এখন বৃষ্টির সাউন্ড এরকম মনে হচ্ছে, তরকারি তো খাওয়া লাগবে না, নাচতে ভালো থাকবে না। এদিকে আফিয়া চাল ধুচ্ছে, বৃষ্টির মাঝে আজান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বৃষ্টিটা আসছে। ডিম দিয়ে পটল, আলু, ঢেঁড়স ভুনা করছি আর কি, একবারে বসাই দিলাম, এখন একটু ঝোল শুকালে এটা হয়ে যাবে। কালারটা ভালো আসছে, তার সাথে ভালো মেঘ জমে আসছে, আরও জোরে আসবে বৃষ্টি। খাওয়াটা হচ্ছে ডিম দিয়ে, পটল দিয়ে ভেন্ডি ভাজি, আর এদিকে কাঁকরোল আলু ভাজি। ভাজি না তো, কি এটা? তরকারি না। কোনটা? বাম পাশেরটা ভাজি ভাজিই তো হয়েছে। ওটা তো ভাজি আর এটা তরকারি। হ্যাঁ হ্যাঁ, ওই একই, পেটে গেলে সব সমান। তরকারি কালারটা দারুণ আসছে। আমি সবই খাই। আজকের ওয়েদার না, মানে শীতের মধ্যে এই তোমার মানে মনে হচ্ছে কম্বল গায়ে এরকম লাগতেছে না। সকাল থেকে বৃষ্টি না, গরম গরম তরকারির সাথে ভাত, মনে হচ্ছে কি জানো
শীতের দিন খাচ্ছি। বৃষ্টি তো হচ্ছে, ঠান্ডা লাগতেছে, আর গরম গরম তরকারি মনে হচ্ছে শীতের মধ্যে খেলে আরাম লাগে না, গরম তরকারি ওরকম মনে হচ্ছে শীতের সবজি খাচ্ছি। আগে যখন ছোট ছিলাম আমার নানি আমাকে গোসল করা হচ্ছে তাড়াতাড়ি করে ভাত রান্না করতো গরম গরম, আর সরিষার তেল লবণ দিয়ে মাখায় দিত, আর আমরা লেপের তেলে ঢুকে খাইতাম, সেই মজা। এটা আর আকাশের মধ্যে ফড়িং উঠতো, এত ভালো লাগতো দেখতে, এরকম মেঘলা মেঘলা থাকতো হালকা। ফড়িং এখন খুব কম দেখা যায়। না দেখছি। বিকালবেলা একটু হাঁটতে বের হলাম, বৃষ্টিটা একটু কমছে। বাবা, রাস্তার পাশে মেলাগুলো জাম্বুরা ধরছে একটা গাছে, তো মোটামুটি একটু হাঁটাহাঁটি করলাম আর কি। হাঁটলে একটু শরীর ফ্রি লাগে। ওয়েট এখন আমার 78। এটা হ্যাঁ, এটাকে টার্গেটে আনতে হবে 70, 8 কেজি কমাবো। নর্মালি আমার এরকমই থাকে, 75 to 78 থাকে, মানে উঠানামা করে আর কি। 74, 5। হ্যাঁ, এখন হালকা বাড়ছে, 78 মধ্যে বাড়ছিল, ওটা কমে গেছে এখন মানে মোটামুটি 8 কেজির মতো কমলে বেশি ভালো হয় আর কি, তাহলে শরীর বেশি ফ্রি থাকে। উঠানামা করে তো। মামা, এটা কিসের আবাদ বলো তো? সবসময় চরে আবাদ হয়, এখানে আবাদ হয়ে যাচ্ছে ধইঞ্চা। ধইঞ্চা, সাবাস। হয় অনেকদিন পর দেখলাম ধইঞ্চা। এই রংপুরে আগে একটা গালি দিত না, রংপুরে তুই একটা ধইঞ্চা, এরকম একটা গালি দিত না? ধইঞ্চার সইল। হ্যাঁ, ধইঞ্চার সইল কিছুই না আর কি, মানে শিংটা মানে সাদা কিছু না। পাট করি। হ্যাঁ হ্যাঁ, ওই তো আর কি ধইঞ্চা, শিংটা। এদিকেও তো জাম্বুরা ধরছে, সেই মেলা জাম্বুরা দিল তোমার বান্ধবী। আমি জিজ্ঞেস করলাম, দাম বলছে তুই তপু না, আমি কিরে তুই এখানে বিক্রি করবি, তাই না, নিয়ে যায়। ভালোই, আমরা হাঁটাহাঁটি করতেছি, এতক্ষণ হয়েছে আর কি, 15 মিনিটের মতো। কিসের বান্ধবী তোমার? পিএসসি পরীক্ষা ছেড়ে দিচ্ছিলাম আমরা। ও, অনেক ছোট। আমি চিনি না। চারপাশে অন্ধকার হয়ে আসছে, বাবা কালো হয়ে আসছে পুরা। আমরা মোটামুটি হাঁটলাম মাগরিবের সময়, রাতে খেয়ে দিয়ে হাঁটতে হবে আবার। দেখছো মেঘ, দেখছো? 13 কেজি কত বেচতেছেন? কেজি দেন কাঁকরোল। কাঁকরোল হাফ কেজি দেন। আর পটল কত বেচেন? গড়ে 30 সব, ওরা হাফ কেজি দেন। পেঁপে 20। আমাদের দিকে হঠাৎ ঢাকা যেতে হচ্ছে, আমার ভাতিজা খুব অসুস্থ, দুটোকে নিয়ে রওনা দিব আর কি। এই হচ্ছে আমাদের বাস হানিফ, ব্যাগগুলো লকারে দিয়ে দেওয়া হয়েছে। 11টায় বাস ছিল, 10 মিনিট লেট হয়ে গেছে, ছাড়বে আর কি এই সময়। অনেকদিন পর বাসে জার্নি করতেছ। বৃষ্টি, আরো যদি ঝুম বৃষ্টি নেমে যেত ব্যাগটা সব ভিজে যেত। মানে আমরা জাস্ট হচ্ছে 10 মিনিটে রেডি হয়ে বের হয়েছি। আমাদের যাওয়ার কথা ছিল কালকে, হঠাৎ করে ভাবলাম যে না, তাড়াতাড়ি বের হওয়া উচিত। বাবুর অবস্থা অত বেশি বেটার না। 11:20 ছাড়লো বাস, বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে। দুইটা 41। এখন আসলাম ফুড ভিলেজে। বিষয়টা হচ্ছে আজকে রাস্তা জ্যাম আছে, আমাদের ড্রাইভার অনেক বাজে ড্রাইভিং ভালো। পাশে এক চাচা আছে, প্রণাং ডাকতেছে, ওনার জন্য নিচে ঘুমাবো। তবে এই জায়গাটা সুন্দর, এটা ফুড ভিলেজ না, এটার নামটা ভুলে গেছি, নামটা দেখা লাগে। সুন্দর, উপর থেকে ভিউটা ভালো। এই জায়গাটার নাম হচ্ছে ন্যাশনাল ফুড প্লেস। আমরা আসলাম, মানে বাস জার্নি অনেকদিন পর করলাম। কেমন খারাপ লাগতেছে? হ্যাঁ, ভয় পাইছো?
তাই ড্রাইভারটা খুব লাভভাবে চালাচ্ছে। ভয় লাগছে, অনেকদিন পর আমাদের সবসময় ট্রেনে যাই না, ট্রেনে যাতায়াত করতে করতে ওটাতে মানে মনে গেছে যে অভ্যস্ত হয়ে গেছে। রীতিমতো বারবার শুধু ঘরে তো পাচ্ছি না, মানে শুধু আবার জেগে উঠে গেছে, মনে হচ্ছে যে লাগে গেছে। আমি তো রাতে খাওয়ার সময় পাইনি, ওই জন্য একটু ভাত অর্ডার দিলাম। আর রূপা খাচ্ছে নানুটি, সবজি আর চা। ডাল দেবো কি? ডাল দিতে পারেন। আরে ভাতটা তো দারুণ, মনে হচ্ছে পোলাও চালের ভাত। ওই যে আমার চিটাগাঙে যে খাই না, পোলাওয়ের স্মেল আসতেছে। তুমি একটু ভাত খাইতে পারো। তুমি ভাত খাইছিলা? এই যে ধোয়া বেরোচ্ছে না, এটার স্মেলটা নাও। এই চালের নামটা হচ্ছে চিনি গুঁড়ো চাল। আমরা যে পোলাওয়ের চাল খাই না, চিনি গুঁড়ো চালের ভাত আর কি। এটা হচ্ছে পাতলা ডাল, গরুর গোস্ত। একটু গরুর গোস্ত নাও। এই ন্যাশনাল গরু গোস্তটা অনেক স্বাদ। ফুড ভিলেজের থেকে এখানে খাবার কেমন? ফুড ভিলেজের খাবারও ভালো। ফুড ভিলেজে নর্মালি আমাদের জাতীয় খাবার ছিল নান, রুটি, সবজি, চা। ও ওখানে ইয়ার আইটেম ছিল না? সবই আছে, কিন্তু আমাদের জাতীয় খাবার ছিল এটা। আমরা নামলে এটাই খেতাম, অন্য কিছু ট্রাই করেন। একবার খালি তুষাররা সব ভাত খেয়েছি। এখানকার খাবারগুলো অনেক স্বাদ, প্রত্যেকটা খাবারই। বাস এখন সার্ভে ন্যাশনাল ফুড ভিলেজ থেকে। অলরেডি 3:20 বেজে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় চলে আসলাম। খুব একটা সময় লাগেনি, 6 ঘন্টার মতো লাগে। সিএনজি ভাড়া চাই বেশি, ভোরবেলা তো বৃষ্টি আসবে। তো সকালে নেমে হালকা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি ভাজিটাকে দেখতে। সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা বাসা থেকে খাবার নিয়ে যাচ্ছি, ভাইয়ারা ওখানে খাবে। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে ফেলছি। আচ্ছা আব্বু আপনি রেস্ট নেন বাসায়, আব্বুরা তো একটু পর আসবে না? হ্যাঁ একটু পর আসবে না তোমরা? আজকে 12টার দিকে সমাবেশ, কিসের জন্য সমাবেশ যাই না। এখন তো আসলে সমাবেশের অভাব নাই, এই হচ্ছে অবস্থা। প্রচুর জ্যাম, অবস্থা খুবই খারাপ। সকালে একবার বৃষ্টি পাইলাম, এখন আবার রোদ উঠে গেছে। সকালে আসছি, দেখছি কয় ঘন্টা লাগছে? 25 মিনিট, 30 মিনিট আর 25 মিনিট যাচ্ছে আমি দেখছি। আর এখন দেখবো 2 ঘন্টার মতো লেগেছে। আমরা বেরিয়েছি অনেকক্ষণ আগেই এই সমাবেশের জন্য। বিভিন্ন সাইড রোড ইউজ করেছি, লাভ হচ্ছে না, সব জায়গায় জ্যামই আছে। আমরা রাইনকে দেখলাম, যারা একটু শুকায় গেছে। সে সকালে প্ল্যাটিলেট দিল, ড্রোন মেরু বায়োপসি করেছে। ওটা রিপোর্ট তো আসতে দেরি হবে, 4 থেকে 5 দিন সময় লাগবে। মানে ওই রিপোর্ট ছাড়া আসলে কিছু বলা যাচ্ছে না। ডক্টর বলতে রিপোর্ট দেখে তারপর স্টেপ বাই স্টেপ কাজ করা হবে। আপাতত ব্লাড লাগতেছে, প্ল্যাটিলেট দিচ্ছে, এই তো। ফার্স্টে ভেড়া পালন করতেছে, মানে শিশু হাসপাতালের ভিতরে, ওই সাইডটা আলাদা সাইড। আমার বন্ধু আসছে দেখা করতে। বন্ধু 2-3 দিন থেকেই ফোনে সাপোর্ট দিয়েছে, অনেক ডোনার ম্যানেজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা বন্ধু? শরীর স্বাস্থ্য মন সব ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে, মানে স্বাবলম্বী ভেড়া চাষ না কি বলবো এটাকে আমি? হ্যাঁ হ্যাঁ, যে কর্মকর্তা আছে ওরাই চাষ করে, এই ইয়েটা করে, একটু এই সুযোগ আছে, একটু জায়গা ব্যবহার সুযোগ আছে। জায়গা বেশ ভালো, না উদ্যোগটা ভালো লাগছে আর কি। হাসপাতালের কোন একটা অংশে, হ্যাঁ ভিতরের দিকে একটা সাইডে। ভাইয়াদের খাওয়াই দিলাম এখানে বসে। ভাই আমার বাবুকে ব্লাড দিল, শরীর ঠিক লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ। সিয়ামের ভাই, চাচাতো ভাই। সাইপান আসছে, দুলাভাই আসছে, আম্মু আব্বু ওরা সব দেখতে আসছে বাবুটাকে। ভিতরে একদম ঢুকতে দেয় না রুমে।
দূর থেকে দেখতেছে আর কি। আপুরা বিদায় নিয়ে চলে যাচ্ছে, বাবুকে দেখলো। ডক্টর কি বলছে তোমাকে? রেস্ট নিতে না? আমি দেখাই দিছে। আচ্ছা আচ্ছা।